ঘটনাটি অনেকদিন আগের, আমেরিকার এক বিকেলের। তখন ওখানে আইসক্রিমের দাম অনেক কম ছিল। একটি 10 বছরের ছেলে একটি হোটেলের আইসক্রিম কর্নারে ঢুকে একটি টেবিলে বসলো। একজন ওয়েটার তার কাছে অর্ডার নিতে আসলো। ছেলেটি তার কাছে জানতে চাইলো একটি আইসক্রিমের দাম কত। ওয়েটার উত্তর দিল 50 টাকা। ছোট্ট ছেলেটি তার পকেট থেকে কতগুলো কয়েন বের করে গুনতে শুরু করলো। তারপর জিজ্ঞাসা করলো একটি সাধারণ আইসক্রিমের দাম কত। হোটেলে আসা কিছু গেস্ট তখন টেবিলের জন্য অপেক্ষা করছিল এবং এ কারণে ওয়েটার কিছুটা তাড়াহুড়ো করছিল, কারণ তাদের থেকে যত্নের সাথে অর্ডার নিলে সে হয়তো কিছু টিপ পেতে পারে। এরপর ওয়েটার বিরক্তির স্বরে বলল 20 টাকা। ছোট ছেলেটি আবার কয়েনগুলো গুনে নিল এবং বলল, আমি সাধারণ আইসক্রিমই নেব। ওয়েটার আইসক্রিম নিয়ে এলো এবং টেবিলে বিলটা রেখে তাকে কিছু না বলেই চলে গেল। ছেলেটি আইসক্রিমটি খেয়ে ক্যাশিয়ারকে টাকা দিয়ে চলে গেল। ওয়েটার লোকটি যখন ফিরে এলো, সে টেবিলটি মুছতে শুরু করে এবং তারপর যা দেখলো তাতে তার চোখে জল আসলো। সেখানে খালি প্লেটটার পাশে সুন্দরভাবে রাখা ছিল 15 টাকা, তার টিপস। গল্পের নীতি শিক্ষা: কাউকে উপরের রূপ দেখে অবহেলা করা উচিত নয়। প্রতি সেকেন্ডে পৃথিবী থেকে চলে যাচ্ছে কোনো না কোনো মানুষ। আমরা প্রত্যেকে মৃত্যুর লাইনে দাঁড়িয়ে নিজের সিরিয়ালের জন্য অপেক্ষা করছি। আকাশ ও মানুষের মনের মাঝে অদ্ভুত একটা মিল আছে। এরা যে কোনো মুহূর্তে খুব সহজে রং বদলাতে পারে। অসাধারণ কাউকে নয়, খুব সাধারণ একজনকে চান, যার কাছে তার প্রথম ও শেষ ভালোবাসা হবেন আপনি। মানুষ যা পায় না তার মূল্য ঠিকই বোঝে, কিন্তু যা পায় তার মূল্য বোঝে না। যদি সে যা পায় সেটার সঠিক সম্মান দিত, তাহলে কম বেশি সবার জীবনই সুন্দর হতো। নিজের ভালো থাকার জন্য এই দুই ধরনের মানুষের কাছ থেকে দূরে থাকবেন: অলস ব্যক্তি ও মিথ্যাবাদী ব্যক্তি। কাউকে ভালোবাসলে তাকে আগলে রাখতে জানতে হয় প্রিয়, কারণ ছেড়ে যাওয়াটা ভালোবাসা নয়, বরং শত বাধা বিপত্তির পরেও থেকে যাওয়াটাই ভালোবাসা। যে সম্পর্কে সারাক্ষণ ঝগড়া হয় সেগুলোই আসলে সত্যিকারের ভালোবাসা। কেউ কাউকে বুঝতে চায় না, দুজন দুজনের সাথে সারাক্ষণ ঝগড়া করে, সন্দেহ করে, কারণ কেউ কাউকে কখনো হারাতে চায় না। একটা বয়সের পর আমরা সবাই বুঝতে শিখে যাই, জীবনে ভালোবাসা ভালো লাগার থেকেও আত্মসম্মানকে বেশি প্রাধান্য দেওয়া উচিত। যে নিজেকে ছোট করেও তোমাকে ভালোবাসে তাকে ফিরিয়ে দিও না, এমন মানুষ আর ফিরে পাবে না। আমরা বেশিরভাগ মানুষ ভুল মানুষটার থেকে ভালোবাসা দাবি করে থাকি, কিন্তু আসল মানুষটার মূল্য কেউ বুঝি না। মানুষ সারা জীবন পোশাকটাকেই পরিষ্কার করে, কিন্তু সবচেয়ে দামি জিনিস যে চরিত্র, সেটাই নোংরা করে রাখে। চালাক মানুষের এটাই মনে থাকে না যে বোকা মানুষেরও মন থাকে, এদেরও কষ্ট হয়। একটা সময় পর আপনি ঠিকই বুঝবেন, অনেক মানুষই আপনাকে ব্যবহার করেছে, কখনো ভালোবাসেনি। জীবনে অনেক কিছু চাওয়ার থাকে, অনেক কিছু পাওয়ার থাকে, কিন্তু সব কিছু আর পাওয়া যায় না। আর যা কিছু পাওয়া যায় তার মাঝেই না পাওয়ার কষ্ট তাকে আড়াল করে নিতে হয়। এই বাস্তবতাকে মেনে নিয়ে আজও বেঁচে আছে হাজারো মানুষ। বিয়ের আগে শারীরিক সম্পর্ক করলে যে ক্ষতিটি হয়, বিয়ের পরে দুজন দুজনের প্রতি সেরকম কোনো ভালোবাসা ও টান থাকে না। নিজের স্ত্রীর থেকে অন্যের স্ত্রীকে কেন ভালো লাগে জানেন? কারণ আপনার নিজের চরিত্রই ঠিক নেই। তাই আপনার বাড়িতে স্ত্রী থাকতেও আপনি অন্যের স্ত্রীর প্রতি খারাপ নজরে দেখছেন। এই পৃথিবীতে প্রতিটা মানুষের দুটি রূপ আছে, একটা সামনের আর একটা ভেতরের। মানুষ অর্থ দিয়ে নিজের পরিবর্তন করতে পারলেও কখনো তার স্বভাব পরিবর্তন করতে পারে না। চিন্তা ভাবনা ভালো হওয়া দরকার, কারণ চোখ খারাপ হলেও তার চিকিৎসা করা যায়, কিন্তু কারো নজর খারাপ হলে তার চিকিৎসা করা অসম্ভব। কোনো কিছুতেই আপনি সফল হন, দেখবেন অনেকেই তার অংশীদার।
আর যদি ব্যর্থ হন তখন দেখবেন সকল দায়ভার আপনার একার। অন্যের পেছনে সমালোচনা করা মানুষগুলো সবসময় পেছনে পড়ে থাকে, কখনো সামনে এগোতে পারে না। একটা মানুষকে চেনার জন্য পুরো জীবনটাও খুব ছোট। প্রথম দেখায় বা প্রথম আলাপে কখনো মানুষ চেনা যায় না, কারণ প্রথমবার মানুষ বাইরের রূপটা প্রকাশ করে আর ভেতরটা গোপন রাখে। প্রয়োজন শেষ হয়ে গেলে কমে যায় ফোন, জিজ্ঞেস করলে বলে সে নাকি ব্যস্ত ভীষণ। এই পৃথিবীতে দুই ধরনের মানুষের দাম নেই, কালো মানুষ ও ভালো মানুষ। মেয়েদের হাসি খুব সুন্দর, কারণ তারা মন থেকে খুশি না হলে হাসে না। আর ছেলেদের কান্না খুব দুঃখের, কারণ ছেলেরা খুব বেশি কষ্ট না পেলে কাঁদে না। আমাদের সমাজ সবসময় প্রতিষ্ঠিত একজনকে চায়, কিন্তু কাউকে প্রতিষ্ঠিত করতে চায় না। নিজের কেরিয়ার গড়ার সময় এবং রাস্তা পার হবার সময় কারো দিকে তাকাতে নেই। দুই জায়গাতেই দুর্ঘটনার সম্ভাবনা থাকে। টাকা থাকলে সবকিছু সম্ভব, সত্যিটাকে মিথ্যা প্রমাণ করতে, আবার মিথ্যাটাকে সত্যি প্রমাণ করতে। আঘাত যত তীব্র হয়, ঘুরে দাঁড়ানোর ইচ্ছেটা ততটাই প্রবল হয়। একা থাকলে ভালো থাকবেন কিনা জানি না, তবে এটা বলতে পারি খারাপ মানুষগুলোর থেকে অনেকটাই বেঁচে যাবেন। একটা কথা মনে রাখবেন, সকলকে ভালো রাখতে গিয়ে নিজেকে কখনো ভালো রাখতে পারবেন না। সবার প্রথমে নিজেকে ভালো রাখতে শিখুন, তবেই সবাইকে ভালো রাখতে পারবেন। মিথ্যা কথা বলে চালাক হওয়া যায়, তবে কখনো মিথ্যা দিয়ে বড় মানুষ হতে পারবেন না। বড় মনের মানুষ হতে হলে সত্যের পথে থাকতেই হবে, পরিস্থিতি যেমনই হোক না কেন। যে সত্যিকারের বন্ধু সে কখনো হারিয়ে যায় না। মুখ দেখে নয়, ব্যবহার দেখে মানুষ চিনুন, কারণ চিনি আর লবণের রং একই দেখতে হলেও স্বাদ কিন্তু আলাদা। সবসময় ভালোবাসা প্রকাশ করতে হবে এমন নয়, অপ্রকাশিত ভালোবাসাও সুন্দর হয়। কিছুদিন পর যখন পিছন ফিরে তাকাবেন, তখন বুঝবেন যা হয়েছিল সব ভালোর জন্যই হয়েছিল। কোনো মেয়ে যদি 30 বছর হওয়ার পরেও বিয়ে না করে, তবে এর অর্থ বিয়ের আগে সে কারো কাছ থেকে ভালোবাসার আঘাত পেয়েছে, যার আঘাত সে সহ্য করতে পারেনি। দুই ধরনের মহিলা থেকে সর্বদা দূরে থাকুন, যে মেয়ের বুকে মায়া দয়া নেই আর যারা অধিক অহংকারী হয়। তো বন্ধুরা, আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট ও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর হ্যাঁ, নিজের খেয়াল অবশ্যই রেখো। ধন্যবাদ।